হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি চিচিঙ্গে। আমি চিচিঙ্গে কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে 3টে চিচিঙ্গে নিয়েছি, যেগুলো আমি খোসাগুলো এরকমভাবে ছুরির উল্টো সাইড দিয়ে ছিলে নিচ্ছি। চিচিঙ্গের খোসা কিন্তু খুব পাতলা হয়, তাই ছুরির উল্টো সাইডে এরকমভাবে আমি ছিলে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা বটির উল্টো সাইডে ছিলে নিতে পারেন। আমি 3টে চিচিঙ্গে নিয়েছি, 3টেকে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এই দেখুন, এরকমভাবে ছুরি দিয়ে মাঝ বরাবর আমি প্রথমে চিড়ে নিলাম। তারপর এই যে ভিতরে বীজ থাকে, সেই বীজগুলো বাদ দিয়ে দেব। আমি এরকম হাত দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে কোনো চামচের সাহায্যে এটা করে নিতে পারেন। তারপর যতটা সম্ভব পাতলা করে আমি এই চিচিঙ্গেগুলো কুচিয়ে নেব। আমাদের এখানে এই সবজিটা চিচিঙ্গে নামেই চিনি। আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সব চিচিঙ্গেগুলো কিন্তু আমি এরকমভাবেই যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নেওয়ার পর আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে এখানে আমি পোস্ত নিচ্ছি 4 চামচ। আমার এই চামচটার মাপে 4 চামচ আমি পোস্ত নিয়েছি। পোস্তগুলো ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম হতে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি ছোটো 1 চামচ কালো জিরের ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে আর লঙ্কাটা একটু কালো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। এখানে বলে রাখি, খুব লাল করে পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই। আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে পেঁয়াজটা তারপর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া চিচিঙ্গে। চিচিঙ্গেগুলো দেওয়ার পর আমি ভালো করে তেল এবং পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালো করে আমি 1.5-2 মিনিট মতো এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে যাব। এরপর আমি ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে রান্না হতে দেব। মাঝে মাঝে আমি এরকমভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব। দেখুন, চিচিঙ্গে থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। আমি এখানে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। আবার ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পর দেখুন, ঢাকনাটা খুলে দেখছি আমার চিচিঙ্গে এবং পেঁয়াজ বেশ সুন্দর সেদ্ধ হয়েছে এবং কিছুটা জলও আছে এর মধ্যে। ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি বেটে রেখেছিলাম পোস্ত এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি। পোস্ত দেওয়ার পর ভালো করে চিচিঙ্গের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা বন্ধ করে আরও কয়েক মিনিট রান্না হতে দেব মিডিয়াম হিটে। দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এরকমভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। এইরকম চিচিঙ্গে পোস্ত খেতে কিন্তু খুব ভালো লাগে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেব। এই চিচিঙ্গের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, আর ভালো লাগে রুটির সঙ্গেও।
দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। উপর থেকে কাঁচা সর্ষের তেল পোস্ততে দিলে পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। রান্নাটা একদম আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আপনারা অবশ্যই এরকমভাবে এই মরশুমে চিচিঙ্গে পোস্ত করে দেখবেন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকমই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।